আরে বন্ধুরা, গরম তো এসে গেল। তো বলো, একটু মনে হচ্ছে না যে একটু টকটক মিষ্টি মিষ্টি আমের আচার খাই? তো চলো আজকে তোমাদের দেখাই তেল ছাড়া আমের আচার বানিয়ে। তো দেখো, আমি এখানে আমগুলোকে গ্রেট করে নিয়েছি স্ট্রেনার দিয়ে। দিয়ে এর মধ্যে চিনি আর নুন মাখিয়ে আমি 1.5 ঘন্টা রেখে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলবে, গলে এরকমভাবে দেখতেই পাচ্ছ জল বেরিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত এইভাবে চিনি মাখিয়ে আমটাকে রেখে দিতে হবে। নুনটা পরিমাণ মতন দিতে হবে। দিয়ে তো চলো আমি এবার এটাকে গ্যাসে বসিয়ে দেবো। আর দেখো, আমি এখানে একটা ভাজা মশলা করে নিয়েছি, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা। এইটাকে এবার আমি মিক্সিতে পেশাই করে নেবো। তো চলো ততক্ষণ আমরা এটাকে গ্যাসে বসিয়ে দিই। এই কড়াটাকে দেখো গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাস ধরিয়ে নেবো। এতে কোনো আমি তেল দেবো না। তো চলো আমি এবার মশলাটাকে মিক্সিতে পেশাই করে নিই। তো দেখো বন্ধুরা, আমটাকে যে গ্যাসে বসিয়েছি সেটাই যে ভালো মতন করে আমটাকে জলটাকে টানিয়ে নিতে হবে। আর আমি এখানে 1 কিলো আম নিয়েছি। 1 কিলো আমে আমি 200 গ্রাম চিনি দিয়েছি। এবার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি করে নিতেই পারো। আর যদি আমের পরিমাণ বাড়াও তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়াবে। কিন্তু আমি এখানে 1 কিলো আমে 200 গ্রাম চিনি লাগবে, সেই হিসাব মাপ করে নিয়ে নিয়েছি। আর দেখো মশলাটাও আমার ভেজে গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে তো দেখো বন্ধুরা, আমের আচারটা হয়ে এসছে। দেখেছো একটা কি সুন্দর কালার এসছে। আমি অবশ্য সামান্য একটু হলুদ দিয়েছি, তাছাড়াও এটা কষাতে কষাতে এরকম লালচে হয়ে আসবে। দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে। এইবার আমি এতে এই ভাজা মশলাটা দিয়ে দেবো, যে ভাজা মশলাটা করেছিলাম ওইটা দিয়ে দেবো। আচারটা হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো।